নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। পিউ বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকাল সকাল আমি লাল চা বসিয়ে দিয়েছি। আমার শরীরটা একেবারেই ভালো নেই, কারণ আমার খুব সর্দি, জ্বর আর গলা ব্যথা করছে। তো আমি ওই জন্য সকাল সকাল লাল চাটাই করে নিলাম আর কি। আমি এমনিতে দুধ চা খাই সকালে, বাট এখন আজকে করলাম লাল চা, কারণ প্রচুর গলা ব্যথা করছে। তো একটু আদা দিয়ে আর তার মধ্যে একটু তেজপাতা আর লং দিয়ে করলাম। তো দেখো, চাটা খেয়ে, বাসি কাজ তো আমার সকালে হয়ে যায়, তো চা খেয়ে চলে আসলাম ঘরে। বিছানাটা কি অবস্থা করে রেখেছে! আমি তো তোমাদের বলেইছি যে আমি আগে সব থেকে প্রথমে উঠে যাই, তারপর বাসি কাজ সেরে চা খেয়ে ওদের জন্য বাকি হরলিক্স আর চাটা আমি ঢেকে রেখে দিই। ওরা যখন উঠে তখন আমি ওদেরকে করে দিই। তো যাই হোক, ওরা পরে উঠে ওরা নিজের নিজের কাজে গেল। মানে আমার হাজব্যান্ড গেল একটু বাইরে। তো আমার মেয়ে দেখো নিচে নেমেছিল, চাবিটা আর কি, তালাটা মারা ছিল, তো চাবিটা ওর বাবা ওকে দিয়ে পাঠালো। তো দেখো, তারপর আমি বিছানার সব কভারগুলো, বালিশের সব কভারগুলো আমি খুলে নিলাম, কারণ আমাদের তো কাল কামান, তো সব কিছু মোটামুটি কাঁচা হয়ে গেছে। আজকে কিছুটা রয়েছে, তো আজকে এই যে এগুলো দিয়ে দিলাম। শুধু বিছানার চাদরটা থাকবে, কারণ রাত্রে ঘুমানোর সময় চাদর না থাকলে তো ঘুমানো যাবে না। তো রাত্রে এই চাদরটাতে ঘুমানো হবে, আর সকালে শুধু চাদরটা উঠিয়ে দেবো, আর বাকি পরনের যে জামা কাপড়গুলো হবে সেগুলোই। তো কামানের দিন বেশি করবো না, একসাথে অতগুলো পারবো না, তার জন্য আমি একে একে সব কিছু কেচে রেখে দিচ্ছি আর কি। তো দেখো, তারপরে আমার বিছানা কমপ্লিট হয়ে গেল গুছানো। তারপর আমি একটু বাইরে গেছিলাম, কারণ পার্সেল এসেছিল আমার। তো আমি নিজে অর্ডার করিনি, যদিও আমার হাজব্যান্ড অর্ডার করেছে। জানি না কি অর্ডার করেছে, বাট ও বাড়িতে নেই, তো আমাকেই নিতে হলো। তো চলো দেখা যাক, পার্সেলটা আমি একটু ওপেন করে নিই। আমি জানি না এর মধ্যে কি আছে, তো চলো। তো দেখো, এটা রয়েছে একটা সানস্ক্রিন, যেটা লোটাসের রয়েছে। তো এটা হচ্ছে ম্যাট জেল। তো দেখি এর টেক্সচারটা কেমন আছে। আর এর মধ্যে রয়েছে SPF 50, যেটা ত্বকের জন্য খুবই ভালো। তো দেখো, এর টেক্সচারটা হচ্ছে জেলের মতো, আর কালারটা হচ্ছে হোয়াইট, আর ওখানে লেখা আছে যে এটা চিপচিপে হবে না। তো যাই হোক, এটা ব্যবহার করব, তারপরে বলতে পারবো। এই দেখো বন্ধুরা, আমরা এখন শর্টস বানাচ্ছিলাম। এই যে আমার মেয়ে আর চিঙ্কি, এই চিঙ্কি আর আমার মেয়ে এখন দুজন মিলে শর্টস বানাচ্ছিল, আর আমি ক্যামেরাম্যান, ক্যামেরা করছিলাম। চিঙ্কি হাই করো, মুখে বলো। তুমি হাই করো দিয়া। তো বন্ধুরা, এখন বাজছে 2টো বাজতে 10 মিনিট দেরি আছে। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি। এই যে শর্টসগুলো বানানো হচ্ছিল, শর্টসগুলো বানানোর কমপ্লিট হয়ে গেল। এখন আমরা খাওয়া দাওয়া করব, তারপরে দুপুরে ঘুম দিব। ঘুম থেকে উঠে যাব একটু মেয়েকে টিউশন নিয়ে, কারণ আজকেও টিউশন আছে। তো তারপর দেখা হচ্ছে বিকেলে। এখনকার মতো বন্ধ করি ভিডিওটা। এই দেখো, এই দেখো, পাগল হয়ে গেছি মেয়েটা, এই মেয়েটা পাগল হয়ে গেছে। এই দেখো, বিছানার মধ্যেও একটু শর্টসগুলো তৈরি করা হচ্ছিল, ওই জন্য এগুলো সরঞ্জাম নিয়ে আসা হয়েছে। আর পুরো বিছানার কি অবস্থা করেছে আমার মেয়ে আর এই যে আরেকজন মিলে, এরা দুজন মিলে আমার বিছানার কি অবস্থা করেছে। তোমরা কেন করেছো এরকম, বলো কেন করেছো এরকম? দেখো, ওই দেখো, দেখছো? তো বন্ধুরা, আমি আজকে মেশিনে অনেক জামা কাপড় দিয়েছি। তো চলো দেখি, মেশিনটা বন্ধ হয়ে গেছে, তো জামা কাপড়গুলো হয়ে গেছে অলরেডি কাঁচা। এখন আমি যাব, গিয়ে ছাদে ওগুলোকে মেলে দেবো। অ্যাকচুয়ালি অল্প অল্প করে না কাচলে হবে না, কারণ আমাদের 7 তারিখে কামান আছে। তো কামানের দিন একসাথে তো অতগুলো কাচা সম্ভব নয়, তাই জন্য আগে থেকে কেচে কেচে আমি রেখে দেবো। আর তারপর ওগুলোকে এক জায়গায় কিছুটা আমার কাঁচা হয়েছে, কেচে পরিষ্কার করা হয়ে গেছে। এই দেখো, আমি চেয়ারের মধ্যে ওগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি, বাট এখনও ঘরে তুলিনি। এগুলো পরলে কিন্তু আরেকবার করে কাচতে হবে, তাই জন্য এগুলো কেচে গুছানো আছে। এগুলো আর এখন পরবো না, এগুলোকে যখন আমরা কামিয়ে নেব, কামানোর পর একটু গঙ্গা জল ছিটিয়ে এগুলোকে শুদ্ধ করে নেব। আর এই দেখো, আমি ব্লগ করছি, কিন্তু এরা দুজন আমার পেছন পেছন আসছে, আর এত পরিমাণে কথা বলছে, কি বলবো, বিরক্ত লাগছে আমার একেবারে। মানে শান্তি নেই, কোথাও শান্তি নেই। তো চলো, ওগুলোকে তো গুছিয়ে রেখে দিয়েছি। আর আজকে যেগুলো কাচলাম,
এই যে এগুলোকে এখন ছাদে দিয়ে দিব। তারপর প্রচুর কড়া রৌদ্র হয়েছে, তো যখন শুকিয়ে যাবে আবার আমি চেয়ারের মধ্যে গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। আর ওই তো বললাম, যখন কামান হয়ে যাবে তখন একসাথে সব গঙ্গা জল দিয়ে আর হচ্ছে তুলে রেখে দেবো। দেখো দেখো, এই যে দুটো হনুমান, একটা হনুমান একটা বাদর, দেখো কি বদমাস। তো এখন আমি ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলোকে বের করে চলে যাব ছাদে। আর ওয়াশিং মেশিনে তো হালকা করে ড্রাই হয়ে যায়, প্রায় তোমার 80% ড্রাই হয়ে যায়, আর বাকি 20% থাকে। ওটা খুব কড়া রোদ্দুর হলে এই তোমার আধ ঘন্টার মধ্যে পুরোপুরি শুকিয়ে যায়। তো যাই হোক, চলো ছাদে যাই। এই দেখো আমার মেয়ে ক্যামেরাটা করে দিচ্ছে, আর দুপুরের ঘুম দিব। তারপর মেয়ের তো টিউশন আছে, টিউশনটা আমাকেই নিয়ে যেতে হবে। তো দেখো আমি মেয়েকে টিউশন থেকে দিয়ে চলে এসেছিলাম বাড়ি। তারপর বাড়িতে এসে গাছে জল দিয়ে আবার গিয়েছিলাম মেয়েকে নিয়ে আসতে। তারপর মেয়ের ছুটিও হয়ে গেছে। আর এই যে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, আর কিছুটা রয়েছে হালকা হালকা ভেজা, সেগুলোকে আমি দিয়ে দিয়েছি। আর এই যে আমার মেয়ে, তারপর পড়তে বসেছিল মেয়ে। পড়ার পরে ওর একটু খেলার ইচ্ছে করলো, তো দেখো কি অদ্ভুত খেলা, কাগজগুলোকে কেটে কেটে ও নাকি টাকা বানিয়েছে। এই দেখো 5 টাকা 10 টাকা 20 টাকা। তো দেখো এরকমই ও খেলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো আজকের মতো এখানেই আমি ভিডিওটি শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই জানাবে কমেন্টে যে আমার ভিডিওগুলো কেমন লাগছে। তো বন্ধুরা, টাটা।